কি চাস? কিছু খাওয়া না করে। কিছু খাওয়াইতাম, খিদা লাগছে। জি। কি কাজ করস? এমনি বোতল টোতল টুকাই। কোথায় থাকস? এখানে রাস্তায়। এই রাস্তায়, ওই যে ওদিকে সব পোলাপানের সাথে। তো খাবার দাবার খাইছস কখন? খায় নাই, কালকে খেয়েছিলাম, আজকে খাইনি। কালকে খাইছস? কালকে কি খাইছিলি? ভাত খাইছিলাম কখন? রাত্রে। গতকালকে রাত্রে খাইছস, আজকে রাত্র হইছে, এর মধ্যে আর কিছু খাস নাই? তোর নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আলী, মাশাআল্লাহ, নাম তো খুব সুন্দর নাম। পাক পাঞ্জাতনের একজন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণপ্রিয় স্বামী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 সাহাবীর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওর নাম মোহাম্মদ আলী। তো বাড়ি কোথায় তোর? বাড়ি কুমিল্লা। ঢাকা আসছস কেন? হোস্টেলে কামে দিছিল, হোস্টেলে কাম করে না, লাস্টে টাকা দিতে পারিনি। টাকা মহাজনে টাকা না দিলে কি আমরা টাকা দিতে পারবো? এই জন্য আমার আম্মু কইছে যে টাকা না দিতে পারলে বাসায় উঠবে না, এই জন্য। ঘরে কি সৎ মা না আপন মা? সব মা। সৎ মা, ঘরে সৎ মা। তার মানে সৎ মায়ের কারণে তোর বাবাই তোর লেখাপড়া না করাইয়া হোটেলে দিছে। হোটেলে দিছিল জি। টাকা ইনকামের জন্য। ঢাকা আইসস কয় বছর আগে? 3-4 মাস হইব। 3-4 মাস। তো হোটেলে দেওয়ার পরে পরে মহাজন টাকা দেয় না, তুই ঘরে টাকা দিতে পারস না, এই জন্য তোর মা বলছে, সৎ মা বলছে নাকি? জি। সৎ মা? জি। সৎ মা তো? জি। সৎ মা কি বলছে যে টাকা দিতে না পারলে বাড়ি থেকে বাইরে যা নাকি? হ্যাঁ। জি। তো পরে বাড়ির থেকে বাইরে এখন ঢাকা আইসা কি করস? বোতল টোতল ঢুকাই, ভিক্ষা টিকা করি, কি করবো? বোতল টোকাস আর ভিক্ষা করস। আচ্ছা, এখন যদি আমি তোদের একটা থাকার জন্য জায়গা, তোরা তো অনেক পোলাপান আছো সেদিকে, তো এই স্টেশন ওই স্টেশন মিলে আমি যদি তোদের একটা থাকার ব্যবস্থা আল্লাহ যদি কইরা দেয়, তাইলে কি তোরা ওইখানে থাকবি, লেখাপড়া করবি? থাকবো। লেখাপড়া করতে কইলে মাদ্রাসা ভর্তি করলে পড়বি? অবশ্যই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে, এই ভিডিওটা তো দর্শক দেখবে, যদি আল্লাহ চায় তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বল দেখি। আপনাদেরকে একটা কথা বলি যে ভাই সেবা করে, অনেকজনের সেবা করে, অনেকজনের পাশে দাঁড়ায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে ভাই আরো অনেকজনের পাশে দাঁড়াতে পারে, অনেকজনের সেবা করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি। বিকাশ নাম্বার থাকবে, বিকাশ নাম্বারে পারলে গরিবের জন্য কিছু সাহায্য করতে পারেন, আপনারা উপকার করতে পারেন, দান করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আচ্ছা, আমরা আর কিছু কথা বলার আগে ওর আগে খাবারটা দেই। ভাই, ওর একটা তেয়ারি দিবেন, রাইস বাড়ে একটা তেয়ারি দিবেন সুন্দর করে। তুই ব, এখানে ব। একটু জোল টোল দিয়া দেন ভাইয়া। ধর। প্রিয় দর্শক, আসলে মানুষকে ভালোবাসাই হচ্ছে মহান রাব্বুল আলামিনকে পাওয়ার একটা সর্বোত্তম মাধ্যম। তো আমি যখনই বাসা থেকে বের হয়ে যদি এখানে আসি, এই ছেলেগুলি কেউ না কেউ আমারে দেখলেই দৌড়ে আমার কাছে আসে, একটু খাবার চায়। আমার দেখা মতে, আমার জানা মতে, নিজের স্বচক্ষে দেখা
অনেক মানুষের কাছে এরা 10টা টাকা চায় অনেক সময়, বা একটু খাবার চায়। একজন মানুষ আমার আমি আমি দেখি নাই কাউকে যে ওদেরকে একটা প্লেট খাবার দিতে। আমরা কত টাকা কতভাবে নষ্ট করি। কিন্তু হিন্দু এক পণ্ডিত বলছিল, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের যত জীব আছে এদের সেবা করা হচ্ছে আল্লাহর সেবা করা। তো এর মধ্যে সর্বোত্তম জীব হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আমরা মানুষ, এরাও কিন্তু মানুষ। তাইলে আমরা যার যার সন্তানের দিকে ফলো করে যদি এই চিন্তাটা করি যে আমার সন্তানরা যদি এইভাবে রাস্তাঘাটে ধুলাবালি মিশে থাকতো, একবেলা খাবার না পাইতো, আমার কলিজায় কিন্তু আঘাত লাগতো। এই সন্তানগুলির কি আমরা নিজের সন্তানের জায়গায় দাঁড় করাতে পারি না? আসলে আমরা চেষ্টা করলে এটা পারি। আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে আমার মনে হয় আরো বর্ষিত হবে ইনশাআল্লাহ। তো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এই এই ছেলেটার ঘরে নাকি সৎ মা, তার নিজের মুখেই শুনলেন। হোটেলে দিছে বাবা কাজ করার জন্য, টাকা নিয়ে ইনকাম করে ঘরে দিবে, মহাজন টাকা দেয় না, যার জন্য সৎ মা ঘর থেকে বের করে দিছে। টাকা দিতে না পারলে ঘর থেকে বাইরে হয়ে যা, বাড়ি থেকে বাইরে হয়ে যা, বাস বাড়ি থেকে বাইরে হয়ে পড়ছে। তো এই ছেলেটা টোকাই হওয়ার পিছনে বা রাস্তাঘাটে থাকার পিছনে আজকে গাম খায় বা বিভিন্ন নেশার সাথে জড়িত, এর জন্য তো পরিবার দায়ী। তো আমাদের পারিবারিক ব্যবস্থাটা কি আরেকটু চেঞ্জ করা যায় না? আমাদের মাইন্ড, মন, এগুলো একটু চেঞ্জ করলে আমার মনে হয় বাংলাদেশের বা দেশের বিভিন্ন ভালো জায়গায় থাকতে পারতো, অথবা দেশের যে কোনো একটা পজিশনে কর্ণধার হিসেবে কর্ম করতে পারতো। আমরা এই শিশুরা তো আমাদের আগামীর প্রজন্মে, মানে আগামীর ভবিষ্যৎ। তাইলে এই শিশুদের ভবিষ্যৎটা আমরা নিজেরা হাতে ধরে কিন্তু নষ্ট করতেছি। এর জন্য আমরাই দায়ী। এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। সুতরাং আমরা সবাই সচেতন হই। সৎমা যারা আছেন, প্রত্যেকটা সৎমায়ের উদ্দেশ্য করে আমি বলছি, আপনার গর্ভে একটা সন্তান নিলে আপনি যেইভাবে মায়া মহব্বত করতেন, আপনার হাজবেন্ডের সন্তান কোনো না কোনো কারণে সে আপনাকে বিয়ে করে ঘরে আনছে, আপনি কি পারেন না এই সন্তানটাকে নিজের সন্তানের মতো মনে করতে? আমি আর কিছু বলতে চাই না। সর্বোপরি এদের মঙ্গল এবং আল্লাহর সৃষ্টি জগতের মঙ্গল কামনা করি। তবে এদের জন্য যাতে কিছু করতে পারি, আমি আমি কি বলবো, এর জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে অন্তত এদের একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে খাবার, বস্ত্র মানে পোশাক, বাসস্থান মানে থাকার জায়গা, যেগুলি এদের কিছুই নাই। একটা মানুষের খাবারের নিশ্চয়তা যদি না থাকে, সৎ মায়ের কারণে যদি ঘর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এটা কেমন পরিবার, আমাদের কেমন রীতিনীতি? এটাই কি আমাদের মানব সমাজের সভ্যতা? আমি আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। সর্বোপরি এদের জন্য কিছু করতে চাই, থাকার ব্যবস্থা করতে চাই, খাওয়ার ব্যবস্থা করতে চাই, যদি মহান রাব্বুল আলামিন আমাকে দয়া করে। আর হচ্ছে এদের অনেকেই রাজি হয়েছে মাদ্রাসায় পড়বে, আমি মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করতে চাই। তাদের বাবার জায়গায়, বাবার নাম যদি দিতে না পারে, প্রত্যেকটা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করবো, বাবার জায়গায় আমার নামটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরা আমার সন্তান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে রাব্বুল আলামিন আমারে এদের পাশে দাঁড়ানোর জন্য তথা অসহায় যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন। আমিন। সবার কাছে আবারও সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।